যারা কাতার আইতেছেন কাজ আপনারা শিখবেন, শিক্ষা তারপরে মানে যার মাধ্যমে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে বড় ভাইদেরকে নিয়ে একটু আড্ডায় বসলাম। তো আমি বড় ভাই এসে কিছু কথা জিজ্ঞাসা করব যে কাতারে বর্তমানে যারা মানুষ আসতে চাইতেছে ফ্রি ভিসায়, কাজ না শিখে আসলে কোনো সমস্যায় পড়তে হবে কিনা, বা কাজ না শিখে আসলে এই কাতারের মাটিতে বর্তমানে কাজ পাওয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে প্রবাসের মাটিতে যারা আসতেছে নতুন, তারা যদি কাজ না শিখে আসে, তারা কি এখানে কাজ পাবে নাকি কোনো সমস্যায় পড়তে হবে? না, বর্তমানে যারা ফ্রি বিষয়ে আসবেন, যা চিন্তা ভাবনা করে আসবেন, যদি কাজ জানা লোক থাকেন তাহলে বিদেশে বা কাতারে না যে কোনো কান্ট্রিতে যান, মানে কাজ জানা থাকলে মানে তার জন্য একটু ইজি আর কি। আর যারা নতুন আসবেন অবশ্যই কারো মাধ্যমে যাতে মানে আইলে যেন কাজে ঢুকতে পারেন, কিংবা এরকম চ্যানেল যদি থাকে আপনাদের তাহলে আসতে পারেন। আর কাজ জানা না থাকলে আর কোনো দালালের ফান্দে করবেন না, মানে সুষ্ঠুভাবে তদন্ত করে তারপরে মানে বিদেশে পা রাখবেন, আসবেন। এই আর কি আমার কথা। তো কাজ শিখে আসলে উপকারটা কি হয়? কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনার ডিমান্ডটা বেশি থাকবো, টাকার অ্যামাউন্টটা বেশি থাকবো। আর যদি আপনার কাজ না জানা থাকে তাহলে আপনার হেল্পার হিসেবে যা টাকায় বাংলাদেশের অল্প টাকা আইব, তখন আপনি এই টাকা দিয়ে আপনি নিজে চলতে পারবেন না, ফ্যামিলি চালাইতে পারবেন না, মানে কোনো কিছু করার মতো না। তবে কাজ যদি আপনারা যারা কাতার আইতেছেন কাজ আপনারা শিখবেন, শিক্ষা তারপরে মানে যার মাধ্যমে আসবেন। বড় ভাইয়ের কথা, লাস্ট কথা একটাই হচ্ছে, মানে আপনারা যারা বিদেশে নতুন আসবেন কাজ শিখে আসার চেষ্টা করবেন, তাহলে বিদেশে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আর যদি কাজ না শিখে আসেন তাহলে দেখবেন কিছুদিন থাকবেন, কাজ পাবেন না, অবশেষে আবার বাড়িতে চলে যাওয়া লাগবে। তো আপনারা সবার আগে কাজটা শিখে আসবেন। বিদেশে আসা মানে কাজটা সবার আগে জরুরি, কাজ শিখাটা।